অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। আমার ছেলে একটা ট্রলি আর পিট ব্যাগটা নিয়ে চলছে। আমার হাতে ট্রলি আছে, মার কাছে ট্রলি আছে। আর ওখান থেকে যে কেনাকাটা হয়েছিল তার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছিল নতুন করে, সেটা আমার বর টানছে কারণ ওটা খুব ভারী ছিল। আমরা মোটামুটি পৌঁছে গেছি। মা তো একটু বয়স হয়েছে, তার একটু হেঁটে আসতে সময় লাগলো। তারপর আমরা যথারীতি যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেখানে গেলাম। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের বন্দে ভারত আসছে। আর এই বন্দে ভারতে ওটা হয়েছিল একমাত্র আমার ছেলের জন্য। আমাদের খুব একটা যে ইচ্ছা ছিল তা না, আমরা ভেবেছিলাম পরে অন্য কোথাও যাব, কিন্তু ওর বায়না না আমি বন্দে ভারতেই আসব। তো যে কারণেই হচ্ছে এই ট্রেনের টিকিট কাটা হয়েছিল। তো ওঠার পরে মনে হলো যে না, ছেলের বায়নাটা মিটিয়ে বেশ ভালোই হয়েছে, যদিও বায়নাটা আমি মেটাইনি, ওর বাবা মিটিয়েছে। খুব বিন্দাস রিল্যাক্সে এসেছি। তো ওই জন্য প্রথমবার উঠেছি বলে একটুখানি ট্রেনের ভেতরটাও ভিডিও করছিলাম। মানে মনে হচ্ছিলো যেন আমরা প্লেনে রয়েছি, প্লেনের সিটগুলো যেমন হয় না একদম সেরকম লাগছিল। হ্যাঁ, শুধু ওপরে যে ব্যাগগুলো দেখা যাচ্ছে ট্রেনে সেগুলো দেখা যায় না, এই যা, কিন্তু সিট টিটগুলো না একদম প্লেনের মতন লাগছিল। তো আমরা সেই জন্য একটুখানি বসে, আর ভেতরে তো এসি চলে জানোই, একদম একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার কী হয়েছিল, আমাদের সিটটা পড়েছিল না একদম বাথরুমের পাশে। ওখানে 10-15 মিনিট পর পর ওয়াশ করছিল, ওই দেখো পেছনে বাথরুম দেখা যাচ্ছে, কিন্তু তবুও এত বিচ্ছিরি গন্ধ, বুঝতেই পারছো। মানে ওটা আমাদের ভীষণ কষ্ট হয়েছিল, যেহেতু বাথরুমের কাছে সিটটা পড়েছিল। আর কিছু করার নেই। আর ট্রেনটা কিন্তু একদম যে টাইমে মনে হয় 3টে ছাড়ার কথা, 2:55 ছাড়ার কথা, একদম ডট 2:55 ছেড়ে গেল এনজিপি স্টেশন। এখন ছেড়ে আমরা বেরোচ্ছি। এই দেখো হ্যান্ডসাম চেকার চলে এসেছে। তারপরে চলে আসলো আমাদের স্ন্যাক্স, আর পেছনে আসতে গরম জল, কারণ ওই স্ন্যাক্সের ওটার মধ্যেই একটা চায়ের পাউচ থাকে, ওটা খাওয়ার জন্য। আর আমার ছেলেকে দেখো একদম বিন্দাস পারলে শুয়ে পড়েছে, মানে ও যে কী আনন্দ পেয়েছে সে বলার না। ওর শখটাও মিটেছে, তার সঙ্গে আমাদেরও ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে, আর ও ভীষণ আনন্দ পেয়েছে।